কোথা থেকে আছেন ভাই আপনারা? গাজীপুর। সমস্যা ৯ মাস ধরে গলায় গেট লেগে থাকে গ্যাসের মতো। আর স্বপ্নে খাওয়াতে আসে। এরকম বিভিন্ন ডাক্তার দেখাইছি। দেখানোর পরে কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার সামনে যে ভাইটাকে দেখতেছেন আপনারা, ওই ভাইটা কোথা থেকে আছেন ভাই আপনারা? গাজীপুর। গাজীপুর। আচ্ছা, কি হয়েছিল? কতগুলো কবিরাজের কাছে গেছিলেন? আমাদেরকে একটু অল্প করে বলবেন। আমার সমস্যা ৯ মাস ধরে গলায়। নামটা যেন কি আপনার? নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ নাজমুল হক। সমস্যা ৯ মাস ধরে গলায় গেট লেগে থাকে গ্যাসের মতো। আর স্বপ্নে খাওয়াতে আসে। এরকম বিভিন্ন ডাক্তার দেখাইছি। দেখানোর পরে কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি। এরপরে আরো বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও সমাধান হয়নি আর। তারপরে এখানে আসছি। তো যাক, উনি অবশ্যই এমনি একটু মানে কথা বলতে অবশ্য নার্ভাস মনে হচ্ছে। তো যাই হোক, উনার সমস্যাটা কিন্তু অনেক জটিল। উনার এমন একটা সমস্যা, আপনারা শুনলে আসলে অবাক হয়ে যাবেন যে উনার সমস্যা ছোট্ট, গলার মধ্যে মনে হয় যে কোনো একটা কিছু আটকে আছে। গলার ভিতরে মনে হয় যে কোনো একটা কিছু আটকে আছে। তো এটার জন্য উনি ডাক্তারের কাছে গেছে, অনেক কয়বার পরীক্ষা করেছে। অনেক কয়বার পরীক্ষা করেছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা করেছি। উনি পরীক্ষা করাইছে, রিপোর্টে কোনো কিছু ধরাই পড়েনি। কোনো কিছুই ধরা পড়েনি। পরে উনি পাশাপাশি আরো অনেক কবিরাজের কাছে গেছে। যাওয়ার পরে উনি চিকিৎসা নিছে, ধরাও পড়ছে কি সমস্যা। আ একেকজন একেক রকম করে তাকে বলছে। সে ওই অনুযায়ী উনি চিকিৎসাও নিছে। নেওয়ার পরে উনি এখনো আসলে এটা পুরোপুরি সমাধানটা কোথাও পায় নাই। তো এজন্য উনি আমাকে ফোন করছে। আমাকে অবশ্য আপনাদের মতোই উনি মিডিয়াতেই পাইছে। পাওয়ার পরে উনি আমাকে ফোন করছে। করার পরে উনি আমার এখানে আসলো। উনাকে আসতে বলছিলাম, উনি আসলো। আসার পরে অবশ্য আমি পরীক্ষা করছি অলরেডি। পরীক্ষা করা শেষ। পরীক্ষা করে আমি যেটা জিনিস ধরলাম, তার এটা সম্পূর্ণরূপে এটা জিনের সমস্যা। জিন থেকে এই সমস্যাটা তার দেখা দিচ্ছে। তো এরকম ভিডিওর মাধ্যমে আমি আরেকটা জিনিস আমি বলি। আমার এক পেশেন্ট ছিল যে উনার এরকম জিনের সমস্যা ছিল, কিন্তু উনার পায়ে পায়ের মধ্যে যেকোনো একটা অংশে তার ঘা হইছিল। যেকোনো একটা অংশে ঘা হইছিল, হওয়ার পরে আমি তার চিকিৎসা দিছিলাম। হঠাৎ করে তার মানে নিঃশ্বাসটা এমনভাবে বন্ধ করে দিল, মানে এটা কল্পনার বাহিরে। মানে উনার গলাটা চিপে ধরছে, মানে একবারে নিঃশ্বাসটা বন্ধ করে দিছে। উনার একবারে হাত পা সব ছেড়ে দিছে। তো উনি অবশ্য আমার চেম্বারের পাশেই উনার বাসা। পরে উনি উনারা হঠাৎ করে ইমিডিয়েটলি উনারা আমার কাছে আসলো। আমি গেলাম। যাওয়ার পরে শুধু আমি হাতটা ধরে একটা দোয়া পড়ছি। সাথে, সাথে উনি সুস্থ হয়ে গেছে। অর্থাৎ উনার জবানটাকে পর্যন্ত ঢেকে রাখছে। উনার সবকিছুই মানে এমনভাবে ঢেকে রাখছে, মনে হয় যে লোকটা মারা গেছে। সবাই কিন্তু ভয় পেয়ে গেছিল। আমিও ভয় পেয়ে গেছিলাম যে আসলে সমস্যাটা কি? এরকম কিছু, কিছু রুগী পাই যেটা মানে আনকমন সমস্যা। আনকমন সমস্যা দেখেন, উনার যে সমস্যাটা কিন্তু বোঝার উপায় নেই যে এটা জিন থেকে আবার এই সমস্যাটা হতে পারে। উনি কিন্তু অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন উনার যে উনি কিন্তু স্থির থাকতে পারতেছে না। দেখেন উনার যে গলার যে সমস্যা, উনি কিন্তু স্থির থাকতে পারতেছে না। তো দেখা যাচ্ছে এই সমস্যা কিন্তু অনেক মানুষেরই আছে। হয়তো অনেক মানুষ বুঝতে পারে না কি সমস্যা। অনেক ডাক্তারের কাছে, অনেক কবিরাজের কাছে যায়। তো আমি উনার যে পরীক্ষাটা করছি, আমি কিন্তু কোন জিনের সাহায্য নিয়ে পরীক্ষা করিনি। সম্পূর্ণরূপে এখানে কোরআনিক প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়েছে। এখানে যেহেতু কোরআনি পদ্ধতিতে পরীক্ষা করা হয়, করার পরে সঠিক রোগ শনাক্ত করে আ সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। তো অবশ্যই যদি আপনাদের এরকম কোন সমস্যা হয়, কেউ কোন রোগ ধরতে না পারে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা আমার চেম্বারে চলে আসবেন। আর এরপরেও আপনারা বাড়তি একটা সুযোগ পাবেন যে যদি আ আপনারা ঢাকার বাহিরে কোথাও হন বা ঢাকার মধ্যে হন, আসতে যদি কারো কোন সমস্যা হয় আ আমার চেম্বারে, যেহেতু আমার একটা চেম্বার হচ্ছে আপনার আশুলিয়ার ভিতরে, ঢাকা সাভার আশুলিয়ার ভিতরে আমার চেম্বার। যদি আপনাদের আসতে কোন সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। সেক্ষেত্রে আমি একটা ডেট দেব। আমি যাওয়া আসার যে খরচ আছে সম্পূর্ণরূপে আপনাদের সাথে বলে কনট্যাক্ট করে আমি যাব। তো ঠিক আছে, আমার ভিডিওটা শুধু আপনাদের কাছে তুলে ধরার একটাই কারণ, সেটা হচ্ছে কি এটা সতর্কতামূলকের জন্য। কারণ এরকম সমস্যা কিন্তু সমাজে অনেক মানুষেরই আছে, যেটা আমরা সহজেই ধরতে পারতেছি না। এর কাছে ছুটতেছি, কবিরাজের কাছে ছুটতেছি, আমরা রোগটাই ধরতে পারতেছি না। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।